ডিসি স্যার এনারা মিলিত করিয়া আমাদের দুই বোর শহীদ পরিবারকে দুটি ঘর উপহার দিয়েছেন। যেখানে কিনা আমরা অসহায়ভাবে জীবনযাপন করছিলাম, ওখানে আমরা এখন অ্যাটলিস্ট কিছু করে খাওয়ার অ্যাটলিস্ট উপায় সে বের করে দিয়েছেন। দুই শহীদ পরিবারকে আমরা প্রশাসনের পক্ষ থেকে দুটি দোকান ঘর উপহার দিলাম, মালামাল সামগ্রী সহ। জুলাই আন্দোলনে 20 জুলাই আমার ছেলে ছাত্র আন্দোলনে গুলিতে উনি মারা যায়, পুলিশের গুলিতে মারা যায়। তখন থেকে আমি খুব অসহায় হইয়া আসি। আর আজ আমাদের উপজেলা নাজিরপুর আমরা দুই শহীদ পরিবারদেরকে টিউনো স্যার আর ওসি স্যার আর ডিসি স্যার এনারা মিলিত করিয়া আমাদের দুই বোর শহীদ পরিবারকে দুটি ঘর উপহার দিয়েছেন এবং সামনে ভবিষ্যতে এনারা আমাদের পাশে দাঁড়ানো থাকবে। আমার বাবা শহীদ মোহাম্মদ শফিকুল ইসলাম, যিনি গত 19 জুলাই আপনার স্বৈরাচারের হাতে শহীদ হন, এবং তারপর থেকে আমরা অনেক অসহায়ভাবে জীবনযাপন করছিলাম। ঠিক তখনই আমাদের পিরোজপুর জেলার জেলা প্রশাসক তিনি আমাদেরকে এই ঘরটি উপহার দেন। আমরা নাজিরপুরের দুইজন শহীদ, একজন হচ্ছেন আপনার রঘুনাথপুরের, আরেকজন আমার বাবা সাত কাসিমার। তো এই ঘরটি পেয়ে আমি তাদেরকে মানে মনের ভিতর থেকে, অন্তঃস্থল থেকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেননা এত সুন্দর একটা ঘর দিয়েছেন এবং একটা মানে আমাদের কর্মস্থলের একটা জায়গা করে দিয়েছেন তিনি, যেখানে কিনা আমরা অসহায়ভাবে জীবনযাপন করছিলাম, ওখানে আমরা এখন অ্যাটলিস্ট কিছু করে খাওয়ার অ্যাটলিস্ট উপায় সে বের করে দিয়েছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কোনো অভ্যুত্থানে আমাদের পিরোজপুর জেলার 5জন শহীদ হয়, তার মধ্যে দুজন শহীদ পরিবার হচ্ছে এই নাজিরপুর উপজেলা। সেই নাজিরপুর উপজেলার দুই শহীদ পরিবারকে আমরা প্রশাসনের পক্ষ থেকে দুটি দোকান ঘর উপহার দিলাম, মালামাল সামগ্রী সহ। আমরা চাই যে তাদের যে ঋণ, এই নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের ঋণ জাতি চিরকাল স্মরণ করবে এবং আমরা তাদের পাশে থাকব। আশা করি তারা এর মাধ্যমে স্বাবলম্বী হবে এবং আত্মনির্ভরশীল হবে। আর ভবিষ্যতে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে আমরা তাদের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা করব।